নরসিংদী ২ আসনের জামায়াতে ইসলাম থেকে মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনকে নিয়ে তরুণদের মুখোমুখি নামক এক উন্মুক্ত রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ইউথ অ্যাসোসিয়েশন পলাশের উদ্যোগে গোরাশাল পোস্ট অফিস রোডে এই উন্মুক্ত রাজনৈতিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সবাই আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে জনকল্যাণে কী পদক্ষেপ নেবে প্রার্থীর পক্ষ থেকে উপস্থিত জনসাধারণের মাঝে তা তুলে ধরা হয়। একই সাথে উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন মানুষের প্রশ্নের প্রেক্ষিতে তা সমাধানের প্রতিশ্রুতিও দেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেন। বেকার, স্বল্প শিক্ষিত বেকার কিংবা উচ্চশিক্ষিত বেকারদেরকে কর্মক্ষম করার জন্য আপনার কিংবা আপনার দলে কি পরিকল্পনা আছে সেগুলো। বড় সমস্যা হলো তাদের যে দাবিকৃত অর্থ, ওই পরিমাণ অর্থ যদি না দেওয়া হয়, নানা রকমের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তো আমার প্রশ্ন হলো, এই যে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় যে চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজরা একটা দেশ নেতার জন্য 10% রাখতে হবে এমন একটা কালচার তৈরি করে দিয়েছে। তো আমার মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীর কাছে প্রশ্ন হলো যে আপনারা যদি নির্বাচিত হন, আপনাদেরকে আমাদের তরফ থেকে কত শতাংশ চাঁদা দিতে হবে? সবার মত প্রকাশের যে স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, এটাকে আমরা গুরুত্ব দিব। এবং যেহেতু আমরা একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমি এখানে এসেছি, আমরা ন্যায় চাই, ন্যায়ের মধ্যে ত্রাস নেই, ন্যায়ের মধ্যে কাউকে ইললিগেল সুযোগ সুবিধা দেওয়ার কথা নেই, ন্যায়ের মধ্যে কাউকে জিম্মি করার কথা নেই।